আমরা তো সরে যাচ্ছি, এখন আমাদের ভাষা বদলে গেছে। আমরা এখন খোলামেলাই বলছি না আমরা ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র হবে। কে বলছে? তো ইসলামের নাম ব্যবহার করেন কেন? আরেকজন তো মুরিদ বানাইতেছে পাইকারি দরে, ভোটের কথা বলতেছে, সেখানেও ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, আর বলতেছে কল্যাণ রাষ্ট্র চাই। তো নাস্তিক কমিউনিস্টও তো কল্যাণ রাষ্ট্র চাই, তো তোমাদেরকে মানুষ ভোট দিবে কেন? এদেশের মানুষ মনে প্রাণে চাই ইসলামী রাষ্ট্র, ঠিক কিনা? বলবেন অনৈক্য হচ্ছে না, তো ঐক্য করে লাভ কি? যদি ইসলামী রাষ্ট্রই না হয় তার ঐক্যের দরকার কি? ইসলামী রাষ্ট্র হবে এই প্রত্যয় ব্যক্ত করো, ইসলামের স্বার্থগুলি রক্ষা করবে, তোমরা মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করবে, এই ওয়াদা দাও, ম্যানিফেস্টোতে উল্লেখ করো। আমরা ইনশাল্লাহ বিনা পয়সায় রাত দিন জেগে ঐক্যের কাজ করব, গোটা জাতিকে এক প্ল্যাটফর্মে এনে দিব। আর যদি ইসলাম থেকে সরে যাও, ঐক্য না হয়, তো পিঠের মধ্যে আলকাতরা মেখে রাখো, পিঠা একটাও মাটিতে পড়বে না, কারণ পরাজিত শক্তি মাথা চাড়া দিচ্ছে। আর তোমরা যারে ইমাম বানাইছো, ভদ্রলোক আমেরিকায় আছে, উনি ওখানে যে এক বোমাই ফাটাই দিছে, যে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয় নাই। কে বলছে নিষিদ্ধ করা হয়েছে? তার মানে তারাও সুযোগ পাবে, সেই আভাস দেওয়া হচ্ছে। আপনারা বুঝতেছেন না কি বলতেছি? তাহলে কি পাবেন আপনারা? উনি তো বিদেশি মানুষ, উনি ফ্লাইটে উঠে চলে যাবে, তারপর আপনারাই ভাই ভাইয়ের রক্ত ক্ষরণ করবেন, একজন একজনকে হত্যা করবেন। আসুন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আর দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সকল ইসলামপন্থী রাজনৈতিক দল এবং ইসলামপন্থী অরাজনৈতিক দল আমরা এক প্ল্যাটফর্মে চলে আসি। যদি আসতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, আর যারা এই কথা বলে, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও, ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। الصابرين والصادقين والقانتين, যারা ধৈর্যশীল সত্যবাদী, ওয়াল কানিতিন বিনয়ী, ওয়াল মুনফিকিন আল্লাহর পথে খরচকারী, ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। সুবহানাল্লাহ। এখন যারা এই কথা বলে, হে আমাদের রব আমাদেরকে মাফ করে দাও, আমরা ঈমান এনেছি, এরা কারা? এটা তো জানতে হবে। এই কথাটা আবার আল্লাহ আগের আয়াতে বলেছেন, আগের দুইটা আয়াতে, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। এই পৃথিবীতে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, স্তূপে স্তূপে সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু, কৃষি, এ সব কিছুকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে।
এগুলোর জন্যই মানুষ চাকরি করে, ব্যবসা করে, সংসার করে, ঘর সাজায়, দুঃখ কষ্ট বেদনা ভাগযোগ করে। এগুলো না থাকলে পৃথিবীতে মানুষ পরিবার জীবন, সংসার জীবন, রাষ্ট্র জীবন গঠন করতে পারতো না। এই জিনিসগুলো পৃথিবীতে আছে না নাই? নারীর প্রতি ভালোবাসা, বলবেন ভালো মানুষ কি নারীর প্রতি ভালোবাসা রাখে? জি, ভালো মানুষ ইমানদার নারীকে ভালোবাসে বৈধ পথে। নাফরমান বেঈমান দুনিয়াদার নারীর প্রতি ভালোবাসা রাখে অবৈধ পথে। সোনা রূপা মুমিনেরও দরকার, কাফেরেরও দরকার। অবিশ্বাসী নাফরমান অবৈধ পথে কামাই করে, বিশ্বাসী মুসলমান নেককার বৈধ পথে কামাই করে। এগুলো মুমিনদেরও দরকার, কাফেরদেরও দরকার। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা বলেন এই জিনিসগুলোকে চিত্তাকর্ষণ করে দেওয়া হয়েছে, সুশোভিত করে দেওয়া হয়েছে পৃথিবীতে মানুষের জন্য। আল্লাহ মানুষের পরীক্ষা নেবেন যে এগুলোর আকর্ষণে কারা আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, ইসলামের পথ ছেড়ে দেয়। আর এগুলোকে গ্রহণ ও ব্যবহারের পরও কারা আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর ভয় অন্তরে রাখে, পরকালকে বিশ্বাস করে দিনের পথে চলে। এই পরীক্ষা নেবার জন্যই এই জিনিসগুলোকে সুশোভিত করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন قُلْ أَأُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ। আল্লাহ তাআলা আগে সম্পদের কথাগুলো বলছেন। কিসের কথা? কি করে লোক ভালো মতো বসে, উপরে ঘুরে বসে, ঘুরে বসে। আপনাদের সুন্দর চেহারাগুলো জনগণ দেখলে খুশি হবে। প্রিয় ভাইরা, আল্লাহ প্রথম সম্পদের কথাগুলো বলছেন। সম্পদগুলো লক্ষ্য করছেন না? নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের ভালোবাসা। আল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আরবিতে কিনতার বলা হয় স্তূপকে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এক কিনতার। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা বর্তমান বাজারে কত কোটি টাকা, এটা হিসাব করতে হবে। ইমামে কুরতুবী লেখেন জাহিলি যুগে কুরাইশদের মধ্যে এমন 100 ধনী মানুষ ছিল যাদের প্রত্যেকের সম্পদের পরিমাণ ছিল সর্বনিম্নে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। এই যে সোনা রূপা, তারপরে নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই সব হচ্ছে সম্পদ। এসব কি? এগুলোকে চিত্তাকর্ষণীয় করা হয়েছে, সুশোভিত করা হয়েছে পরীক্ষা নেবার জন্য যে এসব কিছুর পর আল্লাহকে কে মনে রাখে আর এসব কিছুর পিছনে পড়ে আল্লাহকে কে ভুলে যায়। তারপর আল্লাহ তাআলা বলেছেন قُلْ أَأُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন এই সব কিছুর চেয়ে উত্তম যে বিষয়, সে বিষয়টা তোমাদের জানাবো নাকি? শোনো, মহান আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ইতাআত করে, আল্লাহর ইবাদত করে, মহান আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাদের জন্য রয়েছে মহান আল্লাহর কাছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর সেই জান্নাতে তাদের জন্য রয়েছে অত্যন্ত পবিত্র হুর স্ত্রীগণ। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ,
জান্নাতে আল্লাহ শুধু জান্নাত দিবেন না, ওখানে জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। আমরা একটু বড় গলায় বলি সুবহানাল্লাহ। জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত কি হবে? আল্লাহর সন্তুষ্টি। ওইটাকে আল্লাহ বলেছেন রিদওয়ানুম মিনাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নাতীগণ যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা উপস্থিত হয়ে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর তোমরা সন্তুষ্ট আছো নাকি? জান্নাতীগণ বলবেন, রব্বুল আলামিন, যা চাই নাই তাও তো পেয়েছি, তোমার এত নেয়ামত এত অনুগ্রহ পেয়েছি, সন্তুষ্ট না হয়ে তো আর উপায় নাই। সৃষ্টি জগতে কোন সৃষ্টিকে তুমি এত বেশি সম্মান দাও নাই, নেয়ামত দাও নাই, সুখ শান্তি মর্যাদা দাও নাই। আল্লাহ বলবেন, জান্নাতি বান্দারা, সবচেয়ে বড় নেয়ামতটা তো এখনো দেই নাই। তারা বলবেন, আল্লাহ সেটা কি? আল্লাহ বলবেন, আজ থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটাই হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের ক্ষেত্রে সর্বদ্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষগুলো যাদের কথা আল্লাহ বললেন, যারা পৃথিবীর বিত্ত বৈভব, সহায় সম্পদ, চাকচিক্য, লোভ লালসা, সম্পদ সব কিছুকে বাদ দিয়া, সব কিছু থেকে মুখ ফিরিয়ে মহান আল্লাহর মুখাপেক্ষী হয়, আল্লাহর ভয় অন্তরে রাখে এবং আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হয়ে যায়, ওই সব বান্দাদের কথাই আল্লাহ বলেন তাদের চরিত্র কি রকম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। এই ধরনের মুমিন বান্দারা তারা বলে, আল্লাহ বলেন, যারা বলে, হে আমাদের রব, আমরা যেহেতু ঈমান এনেছি তোমার উপর, আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে পরিপূর্ণ মুমিন যারা, নেককার, পরহেজগার, পরকালমুখী, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যাদের জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে রেখে দিয়েছেন, এই বান্দাগুলোর ঈমান যত বাড়ে, আল্লাহর সামনে বিনয়ের মস্তক তাদের তত বেশি অবনত হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ঈমানদাররাই আল্লাহকে বলে, যেহেতু ঈমান এনেছি আমাদের মাফ করে দাও। খুব মনোযোগ দিয়ে একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, যার ঈমান যত মজবুত, আল্লাহর মারেফত যত বেশি অন্তরে, আল্লাহর কাছে সে তত বেশি ক্ষমা চায়, আর আল্লাহ তার কাছে যত বেশি বান্দা ক্ষমা চায় তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। ক্ষমা, ইস্তেগফার, এটাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করে। অতএব যার ঈমান যত বেশি সে তত বেশি। আমি কি কবরস্থানে না মাহফিলে? তো বাদশাহ এরকম কেন? যার ঈমান যত বেশি সে তত বেশি ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। আর এতে আল্লাহ বেশি খুশি হন। লক্ষ্য করে দেখুন, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা দাম বাড়ায় দেন, তওবার পথ ধরলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন, আর তওবার পথ বাদ দিলে আল্লাহ তাআলা লানতের তখতা দেন। হযরতে আদম আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম মানতে পারেন নাই, তিনি তওবার পথ ধরলেন, আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করে তার দাম বাড়ায় দিলেন, আল্লাহ তারে খলিফাতুল্লাহ, নবিউল্লাহ বানায় দিলেন। ইবলিসও কিন্তু আমার আল্লাহ তাআলার একটা হুকুম মানে নাই। কয়টা? একটা। সে তওবার পথ ধরে নাই, সে অহংকারের পথ বেছে নিয়েছে। আল্লাহ লানত তার উপর আসছে, আজাজিল হিসেবে কিয়ামত তক সে লানত প্রাপ্ত হবে, আর জাহান্নামে অনন্তকাল কাফির হিসেবে জ্বলবে। তাহলে ইস্তেগফার এবং তওবা মর্যাদাকে কি করেন? বাড়ায় দেন।
আদম আলাইহিস সালাম হুকুম মানতে পারেন নাই কয়টা? ইবলিস হুকুম মানে নাই কয়টা? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন হযরত আদমের ব্যাপারে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন আমি আদমকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে একটি মাত্র বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবা। হুকুম তো একটাই ছিল। আরে মিয়া কথা কও, কটা ছিল? মানতে পারেন নাই। আদম আলাইহিস সালাম মানতে পারেন নাই বলে আদমকে আমরা পাপী বলতে পারি না, কারণ তিনি নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর নিষ্পাপ, ঠিক কিনা? আর বাবা যদি দোষ করেও থাকে, সন্তান কি বাবার দোষ গাইতে পারে? আমাদের দেশে অনেক পথভ্রষ্ট আছে, আল্লাহ নবীদের দোষ ধরার চেষ্টা করে। আদম আলাইহিস সালাম অপরাধ করছেন, সেটা আল্লাহ বলতে পারেন, ঠিক কিনা? সন্তান বলতে পারে না। যে সন্তান তার পিতার দোষ আর নিন্দা করে, সেই সন্তান কুলাঙ্গার সন্তান। সে কি কুলাঙ্গার সন্তান? আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই, আল্লাহর হুকুম মানতে পারেন নাই, তাই বলে আদমকে দোষ দেওয়া যাবে না। যাবে? আল্লাহ তো দোষ আদমকে দেন নাই, শয়তানকে দিয়েছেন। ফাআযাল্লাহুমা শায়তানু আনহা, আদম আর হাওয়াকে বেহেশত থেকে বের করছে শয়তান। আমরা শয়তানকে দোষ দেই না, বাবাকে দোষ দেই। শয়তানকে দোষ দেয় কারে? এরা কি? জোরে বলতে হবে, আরো জোরে, কুলাঙ্গার। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বহিষ্কৃত হলেন, শত শত বছর তওবা করলেন। মুজাম তাবারানীতে এসেছে, হাদিসটি খতিব কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে এনেছেন, জুরকানি শারহে মাওয়াহিবে এনেছেন, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের মনে পড়ল বেহেশতের কথা। হাত তুলে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, আমি অপরাধ করে ফেলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তুমি আমারে maaf করে দাও। আল্লাহ ডেকে বললেন, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু। ওরে আদম, আমি তো আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো পাঠাই নাই, তুমি ওনাকে চিনলা কেমন করে? হযরত আদম বলেন, রব্বুল আলামিন, যখন আমি বেহেশতে সাজদা থেকে মাথা তুলেছি, মাথা তুলেই তোমার আরশে আজিমে লেখা দেখেছি, তোমার নামের সঙ্গে তোমার হাবিব মুহাম্মাদের নাম লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওসিলায় আমারে maaf করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিলেন, তার স্ত্রীকেও maaf করলেন। স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। আল্লাহ তাআলা হযরত আদমকে নবিউল্লাহ, নবী বানাই দিলেন, খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা বানাই দিলেন। সুবহানাল্লাহ। অপরদিকে ইবলিস, তাকে একটাই হুকুম করা হয়েছিল। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। আল্লাহ পাক বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো,
ইবলিস কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে ক্ষমা চাওয়া, তওবার পথ ধরা আদমের উত্তরসূরিদের কাজ, আর ক্ষমা চেয়ে ভুল হলেও তওবা না করা ইবলিসের উত্তরসূরিদের কাজ। আচ্ছা, আমাদের দেশে কিছু বক্তা বড় বড় কুফর করে, তওবা করতে বলে আবার অহংকার দেখায়। কি হয়েছে, কি ভুলই বা করছি? এমন নাদান মূর্খ মাতাল বক্তা কি যে ভুল করছে তাও বুঝে না, অথচ পরিষ্কার কুফর, পরিষ্কার। সমস্ত ফতোয়ার কিতাবে এসেছে এবং চার মাযহাব একমত, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন। কোন শব্দ চয়নের দ্বারা যদি আল্লাহর নবীদের শান খাটো করা হয় সেটা কুফর। এই যদি হয় অন্য নবীদের ক্ষেত্রে, তাহলে যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে যদি কারো বক্তব্য যায়, নিশ্চিত সে কাফের। ভুল করার পর ভুল স্বীকার করে না, আবার পক্ষে অন্যান্য দলীয় দালাল বক্তা নেমে যায়, এই ক্ষেত্রে দালালি করলেও ঈমান যাবে। পরিষ্কার ফাতোয়া বাজ্জাজিয়াতে এসেছে, ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের। কোন ব্যক্তি যদি কাফের হয় আর তার কুফরিতে কেউ সমর্থন দেয়, সেও কাফের। চিন্তা করেন, এই বক্তা নামের প্রবক্তাগুলো সাফা হুফরাতিম মিনান নার ওয়াজ করতে করতে জাহান্নামের কিনারায় চলে গেছে। ঠিকটাও ঠিক মতো কইলা না। ওয়াজ করবো কি জাহান্নামে যেতে না জান্নাতে যেতে? এমন টাইপের বক্তা মাতাল। আমার দোষ হয়েছে, আমি গাঁজাখোর বলছি, আমি জানি না কি খাইছে, তবে পাগল, এতে সন্দেহ নেই। ওয়াজ করার উদ্দেশ্য হচ্ছে নিজের নাজাত, জনগণের নাজাত, আর এরা ওয়াজ করে নিজেরা আর জনগণকে নিয়ে যাচ্ছে সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায়। তওবার পথ বেছে নিতে হবে। বান্দা যত তওবা করবে আল্লাহ তত খুশি হন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন আমার ভাইরা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো কোনো গুনাহ ছিল না, তারপর আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা। আল্লাহর হাবিব বলেছেন, আমি নিজে প্রতিদিন ৭০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অন্য রিওয়ায়াতে এসেছে ১০০ বার ক্ষমা চাই। তার কারণ কি আমি আগেই বলেছি, যার ঈমান যত বেশি আর আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে তওবা করে, আত্মসমর্পণ করে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। তওবা করব, ইস্তেগফার করব। যার ঈমান ঠিক নাই, পরিপূর্ণ ঈমান নাই, সে কখনোই সহি তওবা করতে পারে না। মুমিন অপরাধ না থাকলেও ইস্তেগফার করবে, আর অপরাধ যদি থাকে মুমিনের, ইস্তেগফারের সাথে সাথে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন।